চিকেন রোস্ট আপনি এইভাবে তৈরি করলে একদম ফিদা হয়ে যাবেন। এটাকে চিকেন রোস্টের মাস্টার ক্লাস বলতে পারেন, কারণ এই ভিডিওতে থাকছে চিকেন রোস্টের অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। আমার বাসায় যতবার আত্মীয়রা আসে ততবারই আমি এইভাবেই চিকেন রোস্টটা রান্না করার ট্রাই করি। বিশ্বাস করেন, এই রোস্টের প্রশংসা আমি অনেক পেয়েছি, তাই ভাবলাম আপনাদের মাঝে এটা শেয়ার করে দিই। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আমি প্রথমে রোস্টের জন্য মশলা তৈরি করে নিব। প্রথমে একটি বাটিতে জয়ফলের অর্ধেকটার একটু বেশি নিয়ে নিব। তারপর নিয়ে নিব 3টি কালো এলাচ, এরপর নিয়ে নিব 1 চামচ গোলমরিচ, আরো দিয়ে দিব 3 টুকরা জয়ত্রী, মিডিয়াম সাইজের দারচিনি 3 টুকরা, সবুজ এলাচ 10-12টি। এখন আমি মশলাগুলা একটা কড়াইতে মচমচে করে নিব। মশলাগুলো পুড়ে ফেলা যাবে না, একটু মচমচে করে নিতে হবে, যেন ব্লেন্ডার জারে দিলে মশলাটা সুন্দরভাবে গুঁড়া গুঁড়া হয়ে যায়। মশলাগুলো মচমচে করে ভাজা হয়ে গেলে আমি একটা ব্লেন্ডার জারে গুঁড়া করার জন্য নিয়ে নিব। এরপর আর একটা বাটিতে আমি চীনা বাদাম নিয়ে নিচ্ছি 1 মুঠ, কিশমিশ নিয়ে নিব বাদামের অর্ধেকটা পরিমাণ, আরো নিয়ে নিব 1 চামচ পোস্ত দানা। এখন এই সব উপকরণগুলো আমি পানিতে ভিজায় রাখবো 1 ঘন্টার জন্য। তারপর আমি ব্লেন্ডার জারে সুন্দরভাবে পেস্ট করে নিব। এখন রোস্টের পিসগুলো মাখাই নেওয়ার পালা। এখানে আমি 3টা মুরগির রোস্ট তৈরি করব। এই রোস্টের পিসগুলোতে আমি আদা, শুকনো মরিচ বাটা ব্যবহার করতেছি, আর ব্যবহার করতেছি লবণ। এইগুলো সুন্দরভাবে মাখিয়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। এখন আমি রোস্টের একটা মশলা তৈরি করে নিব। এখানে আমি 125 গ্রাম টক দই নিয়েছি। টক দইয়ের ভিতর দিয়ে দিব বাদাম আর কিশমিশের পেস্ট, আর যে রোস্টের মশলাটা ভেজে রাখছিলাম সেটা গুঁড়া করে এখানে দিয়ে দিচ্ছি। আরো দিয়ে দিব 3 চামচ জিরা বাটা, 1 চামচ ধনিয়া গুঁড়া। এই সব মশলাগুলো একসাথে মিশাই নিব। এই সব মশলা আগে থেকে তৈরি করে রাখলে রান্নাটা অনেক সহজ হয়ে যায়, তাই চেষ্টা করবেন রান্নার আগে সবকিছু রেডি করে নেওয়ার। এখন একটা কড়াইতে অনেকটা পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। এই কড়াইতে এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। এখানে আমি অনেকটা পরিমাণ পেঁয়াজ নিয়ে নিচ্ছি, এই পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি পোলাও আর রোস্টে রান্না করব। পেঁয়াজ যখন বেরেস্তা করে ভাজা হয়ে যাবে তখন আমি পেঁয়াজটা উঠাই নিব। দেখতেই পাচ্ছেন আমার বেরেস্তার কালারটা কতটা সুন্দর আসছে। এই পর্যায়ে আমি চুলার জালটা অফ করে নিয়ে আমি বেরেস্তাগুলো উঠাই নিব। এই পর্যায়ে যদি চুলার জাল বাড়ানো থাকে তাহলে বেরেস্তার কালারটা একদমই নষ্ট হয়ে যায়, তাই চেষ্টা করবেন চুলার জালটা অফ করে দেওয়ার। এখন একটা কড়াইতে পেঁয়াজ বেরেস্তা করা তেল নিয়ে নিব। আর রোস্টে একটু তেলের পরিমাণটা বেশিই যায়। তেল এখানে হাই হিটে গরম করতে হবে। যখন তেলটা অনেক গরম হয়ে যাবে তখনই আমি রোস্টের পিসগুলো এখানে দিয়ে দিব। চেষ্টা করবেন রোস্টের পিসগুলো হাই হিটে ভাজার। এতে করে রোস্টের পিসগুলোতে দুই পাশে হালকা একটা লালচে কালার চলে আসবে, আর ভেতরটা সফট এবং জুসি থাকবে। অবশ্যই রোস্টের পিসগুলো 1 মিনিটের বেশি ভাজবেন না। মাংসগুলো অতিরিক্ত ভাজা হয়ে গেলে এর ভেতরে জুসিনেসটা বজায় থাকবে না। এই যে দেখুন, আমি কাছ থেকে দেখাই দিচ্ছি আমি মাংসগুলো কিভাবে ভাজি করছি। ওপর দিয়ে হালকা একটু লালচে হয়েছে আর ভিতর থেকে জুসি এবং সফট থেকে গিয়েছে। এখন মাংস ভাজা তেলে দিয়ে দিব 1 মুঠ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব, পেঁয়াজের গন্ধটা চলে গেলে আমি এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করব। এখানে কোনোভাবেই পেঁয়াজটা লাল করে ভাজা যাবে না। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে আমি এখানে ব্যবহার করতেছি পেঁয়াজ বাটা। পেঁয়াজের সাথে পেঁয়াজ বাটাটা সুন্দরভাবে কষায় নিব, যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। যখন পেঁয়াজের 4-5টা এরকম গেজা গেজা বের হবে তখন বুঝবো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি রসুন আর আদা বাটা দিয়ে দিব। আদা রসুন কষানো হয়ে গেলে এখানে আমি ব্যবহার করব দারচিনি, এলাচ, সবুজ এলাচ 4টি আর কালো এলাচ। এখানে আস্ত মশলাগুলো অবশ্যই ব্যবহার করবেন। গোটা মশলার স্বাদ গোটা মশলাতে, বাটা মশলার স্বাদ বাটা মশলাতে, আর গুঁড়া মশলার স্বাদ গুঁড়া মশলাতে। এখানে আমি 2টা তেজপাতা দিয়ে দিয়েছি। আর যেই মশলাটা আমি তৈরি করে রাখছিলাম ওই মশলাটা এখানে ব্যবহার করব। টক দই, বাদাম, রোস্টের মশলা দিয়ে যেই মশলাটা করে রাখছিলাম ওই মশলাটা এখানে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো মরিচ বাটা। এই শুকনো মরিচ বাটা দেওয়ার কারণে রোস্টের কালারটা অনেক সুন্দর আসে, তাই অল্প একটু শুকনো মরিচ বাটা দেওয়ার চেষ্টা করবেন। আরো দিয়ে দিব 3 চামচ টমেটো সস। এই টমেটো সসটা আমি নিজেই তৈরি করেছিলাম। এই মশলা থেকে তেল ছেড়ে দিলেই ভাববেন না মশলা কষানো হয়ে গিয়েছে। তেল ছাড়ার পরেও আরো 4-5 মিনিট ভালোভাবে কষাই নেবেন। আর আমি যেভাবে ধাপে ধাপে মশলাগুলো দিয়ে কষাই নিয়েছি আপনারাও চেষ্টা করবেন এভাবে ধাপে ধাপে মশলা দিয়ে কষাই নেওয়ার। যখন আমার মশলাটা কষাইতে কষাইতে এরকম গেজা গেজা বের হয়ে যাবে, একদম বুদবুদ বের হয়ে যাবে, তখন আমি চিকেন রোস্টের পিসগুলো দিয়ে দিব। এই রোস্টের পিসগুলো আমি মশলার সাথে সুন্দরভাবে কিছুক্ষণ কষাই নিব। রোস্টের পিসগুলো যখন মশলার সাথে সুন্দরভাবে কষানো হয়ে যাবে এই পর্যায়ে আমি 1 কাপ গরুর দুধ ব্যবহার করতেছি। আপনারা চাইলে পাউডার দুধ পানির সাথে গুলিয়ে ব্যবহার করতে পারেন। এই 1 কাপ দুধ দিয়ে রোস্টের সাথে সুন্দরভাবে মিশিয়ে নিব। দুধের সাথে মেশানো হয়ে গেলে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিব। আর অবশ্যই খেয়াল রাখবেন তলায় যেন ধরে না যায় কোনোভাবে। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখবো আমার রোস্ট থেকে তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দেওয়ার পর আমি আর একটু কষাই নিব। এই পর্যায়ে হালকা আঁচে কষাই নিতে হবে। যখন আমার কষানো হয়ে যাবে এই পর্যায়ে আমি ঝোলের জন্য 3 পোয়া দুধ ব্যবহার করতেছি।
এখানে আমি এক ফোঁটা পানি ব্যবহার করব না। যখন আমার ঝোলটা থকবক করে উতলাবে এই পর্যায়ে আমি কাঁচামরিচ 1 মুঠ ব্যবহার করব। কাঁচামরিচ দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব 1 মুঠ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। এই পর্যায়ে পেঁয়াজ বেরেস্তা দিলে মানে ঝোলের টেস্টটা অনেক বেশি ভালো আসে। অনেকেই আছে শুধুমাত্র লাস্টে ব্যবহার করে এই পেঁয়াজ বেরেস্তা। আর রান্না শেষ হওয়ার 15 মিনিট আগে আমি এখানে 1 চামচ চিনি ব্যবহার করব। চিনি দেওয়ার পর আমি এখানে লো আঁচে ঢেকে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করব আর 2 টেবিল চামচ ঘি ব্যবহার করব। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু রোস্টের টেস্ট অনেক ভালো আসে। দেখেন ঝোলের গ্রেভিটা কতটা লোভনীয় হয়েছে। এর ভেতর শাহি ফ্লেভার আনার জন্য আমি এখানে 1 চামচ কেওড়া জল ব্যবহার করব আর 1 চামচ গোলাপ জল ব্যবহার করব। ঘি, পেঁয়াজ বেরেস্তা, কেওড়া জল, গোলাপ জল এগুলো মেশানোর পর আমি আরো 5 মিনিট রান্না করে নিব। এখানে 5 মিনিট রান্না করার পর আমি অল্প কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা উপর থেকে একটু গার্নিশের জন্য দিয়ে দিলাম। কি এখন রোস্টের ঝোলটা দেখে লোভ লাগতেছে তো? দেখেন আমার এই পদ্ধতিতে যদি আপনারা রোস্টটা রান্না করেন আমি বিশ্বাস করি আপনারা নিরাশ হবেন না। রোস্ট সম্পর্কে আমার যতটুকু জ্ঞান ছিল আমি ততটুকু আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আমি জানি না আপনাদের কতটা বোঝাইতে পেরেছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন।